হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করব। দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের ফার্স্টে রয়েছে যে ইউনিট 1। তো কি আছে? জর্ডানের দুটো পোয়েম আছে, একটা হচ্ছে দ্য গুড মরো আর একটা হচ্ছে বেটার মাই হার্ট। ঠিক আছে, তো ফার্স্ট অফ 5 মার্কসের কি কি পড়তে হবে গুড মরো থেকে? এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য গুড মরো। Question number 2, discuss the theme of true love in the poem. Question number 3, what is a metaphysical conceit? ওর সাথেই হচ্ছে এক্সাম্পল চেয়েছে, মানে জর্ডানের পোয়েমটা থেকে, মানে দ্য গুড মরো পোয়েম থেকে। দেন নেক্সট পোয়েম হচ্ছে জর্ডানের বেটার মাই হার্ট। কি কি আছে? ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন সিন অ্যান্ড ফেথ। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য সেন্ট্রাল মেটাফোর অফ দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই ইজ দ্য পোয়েম কনসিডার আ মেটাফিজিক্যাল পোয়েম। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, জর্জ হারবার্টের লেখা এস্থার উইংস। কি কি পড়তে হবে এখান থেকে? ডিসকাস দ্য সিম্বলিজম অফ দ্য উইংস। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য রিলিজিয়াস থিম অফ দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 3, কমেন্ট অন দ্য শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম। তারপরে দেখো হেনরি ভনের রিট্রিট থেকে, ডিসকাস দ্য পোয়েটস লংজিং ফর চাইল্ডহুড ইনোসেন্স। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য থিম অফ স্পিরিচুয়ালিটি ইন রিট্রিট। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই ডাজ ভন লুক ব্যাক টু চাইল্ডহুড। ঠিক আছে, সব কিন্তু 5 মার্কসের। দেন দেখো রিচার্ড ক্র্যাশোর লেখা ক্রাইস্ট ক্রুসিফাইড লেখা আছে। হ্যাঁ, ক্রাইস্ট ক্রুসিফাইড কি কি আছে? ডিসকাস দ্য ইমেজ অফ ক্রাইস্ট ইন দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য রিলিজিয়াস ডিভোশন শোন ইন দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 3, কমেন্ট অফ ক্র্যাশোস পোয়েটিক স্টাইল। তারপর দেখো অ্যাব্রাহাম কাউলির লেখা দ্য এপিকিওর। কি কি আছে কোয়েশ্চেন? ডিসকাস দ্য পোয়েটস আইডিয়া অফ হ্যাপিনেস। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য এপিকিউরিয়ান ফিলসফি ইন দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 3, কমেন্ট অন দ্য থিম অফ প্লেজার অ্যান্ড কন্টেনমেন্ট। ঠিক আছে, সব কিন্তু 5 মার্কসের। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখবো আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। এই পোয়েমটা আছে ক্যান্টো 1। কি কি আছে দেখো 5 মার্কসের? ওয়াই ইজ দ্য রেপ অফ দ্য লক কল্ড আ মক এপিক। কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডা। কোয়েশ্চেন নাম্বার 3, এক্সপ্লেন দ্য রোল অফ সুপারন্যাচুরাল মেশিনারি, বিশেষ করে সিলভসের। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, failure in the rape of the lock. Question number 5, significance of the title. ঠিক আছে, তো ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেল। এবার ইউনিট 2 এ হচ্ছে এসে আছে, নোভেল আছে, ড্রামা আছে। কাদের কাদের? জোসেফ এডিসন, স্যার রজার অ্যাট চার্চ। আচ্ছা, 10 মার্কস দেখো কি কি পড়তে হবে এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 1, ক্যারেক্টার স্কেচ অফ স্যার রজার ডি কভারলি। Question number 2, discuss humor and satire in the essay. Question number 3, how does Addison portray 18th century rural life? আচ্ছা, এগুলো হচ্ছে 10 মার্কসের। হ্যাঁ, তারপর দেখো 5 মার্কসের কি আছে, কোন টপিক আছে এখানে? সিগনিফিকেন্স অফ দ্য চার্চ সিন। চার্চ সিনটার এখানে সিগনিফিকেন্স চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, স্যার রজার এজ এ লাভেবল ক্যারেক্টার। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাডিসনস প্রোস্টাইল। নেক্সট টপিক হচ্ছে রিচার্ড স্টিলের স্পেকটেটর ক্লাব। এখান থেকে 10 মার্কসের দেখো কি কি পড়বে। ডিসকাস দ্য মেম্বার্স অফ দ্য স্পেকটেটর ক্লাব। কোয়েশ্চেন নাম্বার 2, ইম্পর্টেন্স অফ দ্য স্পেকটেটর ক্লাব ইন 18th century সোসাইটি। লাস্ট কোয়েশ্চেন 10 মার্কসের, ক্যারেক্টারাইজেশন ইন দ্য এসে। এবার এই টপিক থেকেই আমরা 5 মার্কসের দেখবো কি কি আছে। হু ইজ স্যার রজার ডি কভারলি। কোয়েশ্চেন নাম্বার 2 আছে হচ্ছে পারপাস অফ দ্য স্পেকটেটর ক্লাব। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে স্টিল স্টাইল। আচ্ছা, এবার যে ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুশো থেকে আমরা দেখবো 10 মার্কসের কি কি আছে। 10 মার্কসের হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, রবিনসন ক্রুশো অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চার নোভেল। কোয়েশ্চেন নাম্বার 2, রবিনসন ক্রুশো অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মিডল ক্লাস। Question number 3, theme of individualism and self-reliance. Question number 4, relationship between Crusoe and Friday. Question number 5, হচ্ছে religious significance in the novel. আচ্ছা, 5 মার্কসে কি কি পড়তে হবে রবিনসন ক্রুশো থেকে? ক্যারেক্টার অফ ফ্রাইডে। কোয়েশ্চেন নাম্বার 2, ইম্পর্টেন্স অফ দ্য আইল্যান্ড, যেখানে ক্রুশো ফেসে গেছিল। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই ইজ ক্রুশো কল্ড আ প্র্যাকটিক্যাল ম্যান। ঠিক আছে, আচ্ছা।
দেন দেখো জোনাথন সুইফটের নোভেল গালিভার্স ট্রাভেল বুক নাম্বার 1 আর 2 থেকে 10 মার্কসের কি পড়তে হবে এখান থেকে? কোয়েশ্চেন নাম্বার 1 স্যাটারডে ইন গালিভার্স ট্রাভেল, কোয়েশ্চেন নাম্বার 2 এটা হিউমার স্যাটিরিক্যাল যেভাবে হোক আসতে পারে এটা। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন লিলিপুট অ্যান্ড ব্রবডিঙ্গাম, যেখানে হচ্ছে ও যে 4 জায়গায় জার্নি করেছে সেটার প্রথম 2টা জায়গা এটা। Question number 3, character of Gulliver. Question number 4, Swift's criticism of human society. এই ক্রিটিসাইজ করা স্যাটার করা দুটো কিন্তু মোটামুটি একই কোয়েশ্চেন, ঠিক আছে। 5 হচ্ছে পলিটিক্যাল স্যাটার, এটা মানে মোটামুটি 5 নাম্বারটা 3, 4 নাম্বারটা 1 নাম্বারটা অনেকটা একই রকমের চলে আসবে। তো তোমরা যে কোনো একটা ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। 5 মার্কস দেখো কি আছে, লিলিপুটিয়ান্স, ওই ওখানে লিলিপুটে যে হচ্ছে লোকরা ছিল ওদের ব্যাপারে আর কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ব্রবডিনাগিয়ান্স। কোয়েশ্চেন নাম্বার 3, সিগনিফিকেন্স অফ গালিভার্স ভয়েসেস। আচ্ছা, দেন হচ্ছে অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কনকার। কি আছে দেখো 10 মার্কসের এখান থেকে, ডিসকাস দ্য প্লে অ্যাজ আ কমেডি অফ ম্যানার্স। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যারেক্টার স্কেচ অফ কেট হার্ডক্যাসল। কোয়েশ্চেন নাম্বার 3, হিউমার অ্যান্ড মিস আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য প্লে। কোয়েশ্চেন নাম্বার 4, মার্লো অ্যাজ আ কমিক ক্যারেক্টার। কোয়েশ্চেন নাম্বার 5, থিম অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। 5 মার্কস দেখো কি আছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 1, why does Kate stoop to conquer? Question number 2, role of Tony Lumpkin. Question number 3, significance of the title. এবার দেখো ইউনিট 3, ইউনিটে তোমাদের কি আছে 10 মার্কসের কোয়েশ্চেন কি দেখো। ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1, ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যারেক্টারিস্টিক্স অফ নিও ক্লাসিসিজম। কোয়েশ্চেন নাম্বার 3, রাইজ অফ দ্য পেরিওডিক্যাল এসে। কোয়েশ্চেন নাম্বার 4, ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি। লাস্ট হচ্ছে দ্য এজ অফ পোপ, আর হচ্ছে মানে পোপের যে মানে পোপের সময় মেজর ক্যারেক্টারিস্টিক কি ছিল। তো 5 মার্কসের কি পড়তে হচ্ছে, মেটাফিজিক্যাল কনসিট। 2 নাম্বার হচ্ছে হিরোইক কাপলেট। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে মক এপিক। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে পিরিয়ডিক্যাল এসে। 5 হচ্ছে অগাস্টান এজ। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের টোটাল ছিল ইউনিট 1 আর 2 আর 3 থেকে সবগুলোই কিন্তু কভার করা হয়েছে। 5 মার্কস আর 10 মার্কসের সবগুলোই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, কোর্স ফিও দেওয়া আছে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ থেকেও তোমরা কোর্স পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।